ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। मोक्षदा एकादशी। तो युधिष्ठिर महाराज भगवान कृष्ण के जिज्ञासा करलें जे अग्राण मासे शुक्लपक्षे जे एकादशी आसছে সেই एकादशी नाम की एवं এই ব্রত কিভাবে পালন করা যায় সে ব্যাপারে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। তার প্রত্যুত্তরে ভগবান কৃষ্ণ বললেন যে শুক্লপক্ষের অঘ্রাণ মাসে যে একাদশী সেই একাদশীকে মোক্ষদা একাদশী নামে পরিচিত এবং এই মোক্ষদা একাদশী হচ্ছে যদি কেউ করে থাকেন তাহলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এবং এই মোক্ষদা একাদশী হচ্ছে যে সমস্ত একাদশী আছে সেই একাদশীর মধ্যে এটা হচ্ছে পাপ নাশিনী একাদশী। আমাদের পূর্বপুরুষেরা যদি কেউ পাপ করে থাকেন এবং তাতে যদি অধোগতি হয়ে থাকে এবং কেউ যদি নরকগামী হয়ে থাকে তাহলে সেই নরক যন্ত্রণা থেকে এই মোক্ষদা একাদশী থেকে মুক্ত হতে পারবে। তো এই সম্বন্ধে একটা কাহিনী রয়েছে। এই মনোরম চম্পকনগর বলে একটা রাজ্য ছিল এবং সেখানে বৈখানস নামে একজন পরম বৈষ্ণব রাজা বাস করতেন। এবং এই বৈখানস যে রাজা ছিলেন তিনি খুব সমৃদ্ধশালী এবং বৈষ্ণব ভগবানের পরম ভক্ত ছিলেন। তার রাজ্যে সবাই পুণ্যবান লোকেরা বাস করতেন। তিনি প্রজাদেরকে পুত্র স্নেহে পালন করতেন এবং তার রাজ্য সমৃদ্ধশালী ছিল যেহেতু তারা সবাই রাজা ছিলেন পরম বৈষ্ণব। তো সেজন্য রাজ্যের অনেকেই বেশিরভাগ লোকেরাই সমৃদ্ধশালী ছিলেন। তো একদিন রাজা তিনি স্বপ্নে দেখলেন যে তার পিতা তিনি এই নরক যন্ত্রণা ভোগ করছেন। এই নরক যন্ত্রণা যে ভোগ করছেন এইটা দেখে তিনি অত্যন্ত বেদনাগ্রস্ত হলেন এবং তিনি ভাবলেন যে আমার এত ঐশ্বর্য সম্পদ, আমার স্ত্রী পুত্র কন্যা রাজ্যের প্রজারা সবাই সুখে শান্তিতে রয়েছেন, কিন্তু আমার পিতা সেখানে নরক যন্ত্রণা ভোগ করছেন। তো সেখানে আমি কি করে আমি মনে শান্তি পাবো বা আমি এখানে রাজ্য শাসন করব। তো সেই জন্য তিনি খুব চিন্তান্বিত হয়ে উঠলেন এবং তার সেই স্বপ্নের কথা তিনি তার যে পার্শ্বদগণ আছেন মন্ত্রী আমত্ত তাদেরকে বর্ণনা করলেন। তখন তার সেই মন্ত্রী আমত্ত সবাই মিলে বললেন যে মহারাজ, এই আমাদের এই রাজ্যের নিকটে একজন ত্রিকালজ্ঞ এই ঋষি বাস করেন। তার নাম হচ্ছেন পর্বত ঋষি বা পর্বত মুনি। তো আমরা এই পর্বত মুনির কাছে যাই। তিনি হচ্ছেন ত্রিকালজ্ঞ ঋষি। তিনি আপনার এই যে পিতা যে নরক যন্ত্রণা ভোগ করছেন তার একটা সদু উপায় তিনি নিশ্চয়ই করবেন। তখন রাজা তার সমস্ত পাত্রমিত্র অমাত্য মন্ত্রীদের নিয়ে তিনি সেই ত্রিকালজ্ঞ ঋষি পর্বতমুনির আশ্রমে গেলেন। পর্বতমুনির আশ্রমে উপস্থিত হয়ে তারা সবাই পর্বতমুনিকে প্রণাম এবং তাকে ধন্যবাদ করলেন এবং পর্বতমুনিও তাদেরকে সাদরে অভ্যর্থনা করলেন এবং রাজাকে সাদর সম্ভাষণ করলেন এবং তার আশ্রমে আসার কারণ তিনি জানতে চাইলেন। তখন রাজা তাকে সবিস্তারে তার স্বপ্নের কথা বললেন যে তার পিতা এই নরক যন্ত্রণা ভোগ করছেন এবং এর কারণ কি এবং কি উপায়ে তার পিতা এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবেন। পুত্র হিসাবে তার কর্তব্য যে পুত নামক নরক থেকে কিভাবে রক্ষা করবেন। তখন সেই পর্বত ঋষি তখন কিছুদিন ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হওয়ার পরে তিনি বললেন যে দেখো, তোমার পিতা পূর্বজন্মে তিনি একজন কামাচারী ব্যক্তি ছিলেন এবং তার এই কামাচারের জন্য তিনি এখন এই নরক যন্ত্রণা ভোগ করছেন। তোমার এই পিতার কামাচার এই যে ফলে যে নরক যন্ত্রণা ভোগ করছেন
তার থেকে যদি তুমি তাকে উদ্ধার করতে চাও, তাহলে অঘ্রাণ মাসে শুক্লপক্ষে যে একাদশী মোক্ষদা একাদশী আসে, সেই মোক্ষদা একাদশী তুমি যথাযথভাবে যদি পালন করো, তার ব্রত পালন করো, তার পুণ্য ফল এবং রাত্রি জাগরণ করো, যজ্ঞ করো, সেটা যদি করে থাকো, তাহলে কি হবে না, তার যে ফল তুমি যদি তোমার পিতাকে অর্পণ করে থাকো, তাহলে তোমার পিতা সেই নরক যন্ত্রণা থেকে মুক্ত হবে। তো তার সেই পর্বতমুনির কথা শ্রবণ করে বৈখানস রাজা, চম্পকনগরে যিনি রাজা ছিলেন, তিনি তার রাজ্যে ফিরে আসেন এবং ফিরে এসে তিনি খুব শ্রদ্ধার সঙ্গে এবং নিষ্ঠা সহকারে তিনি এই একাদশী মোক্ষদা একাদশী পালন করেন। তিনি রাত্রি জাগরণ করেন এবং তিনি ভগবান বিষ্ণুরকে পূজা, এবং এই একাদশীতে এই যে অধিষ্ঠাত্রী ভগবান হচ্ছেন দামোদর, সেই দামোদরের তিনি খুব শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে তার সেবা করে থাকেন, তার আরতি করে থাকেন, রাত্রি জাগরণ করে থাকেন এবং মোক্ষদা একাদশী খুব সুন্দরভাবে ভক্তিভাবে তিনি পালন করে থাকেন। এই ভক্তিভাবে পালন করার ফলে তখন স্বর্গরাজ্য থেকে পুষ্পবৃষ্টি হয় এবং তার পিতা তার পুত্রকে সাধুবাদ জানায় যে, হে পুত্র, তোমার মঙ্গল হোক এবং তোমার কৃপায় আমি এই নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আমি এখন স্বর্গলোকে গমন করলাম। তো আমরা যারা ভক্ত আছি, তারা কি আমরা এই স্বর্গলোকে গমন করবার জন্য কি মোক্ষদা একাদশী পালন করব? ভক্তরা স্বাভাবিকভাবেই তারা চান যে ভগবানেরকে সন্তুষ্টি বিধান করার মাধ্যমে ভগবান যদি আমাদের চান, আমরা তার সেবা করবার জন্য তার নিত্যধামে নিয়ে যেতে চান, তাহলে আমরা সেখানে যাব। আর যদি ভগবান চান আমাদের এই পৃথিবীতে তার নাম গান প্রচার করতে আমাদেরকে নিযুক্ত করেন, তাহলে ভক্তরা সেটাতেও রাজি থাকেন। সেজন্য যারা ভগবানের কৃষ্ণ ভক্ত তারা এই স্বর্গলোকে যেতে চান না। তারা চান কি না, ভগবান যেখানে তাদেরকে রাখবেন, যেরকম ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, পশু পাখি হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি থাকুক ভক্তি বিনোদ হৃদয়ে। আমি যে কোনো জনিতে থাকি না কেন, আমি পশু জনি লাভ করে থাকি কিংবা পক্ষী জনি লাভ করে থাকি, আপনার যেন ভক্তি আমার হৃদয়ে বর্তমান থাকে, সেটাই হচ্ছে আসল কথা। এবং পশু জনিতে যেরকম বাঁদর, হনুমান, তারা ভগবান রামচন্দ্রের সেবা করার সুযোগ পেয়েছিলেন। পক্ষী জনিতে গরুর পাখি, তারাও ভগবান বিষ্ণুর ক্যারিয়ার হয়েছেন, বিষ্ণুকে বহন করে নিয়ে যাচ্ছেন। তো পশু পাখি তারাও ভগবানের সেবা করতে পারেন। ভক্তরা তাদের কোনো আকাঙ্ক্ষা নেই, ভগবান তাদেরকে যেখানেই রাখবেন, তারা যদি ভগবান ধামে, গোলক ধামে নিয়ে যেতে চান, তারা যেতে পারেন, সেখানে তারা নিত্য সেবা করতে পারেন। কিংবা এখানে যদি তিনি রাখতে চান, তারা কমপ্লিটলি ভগবানের কৃপার উপরে নির্ভরশীল। তো আপনারা এমনকি যারা ভগবানের ভক্ত নন, তারাও এই মোক্ষদা একাদশী করতে পারেন। বিশেষ করে যদি আপনাদের পিতৃপুরুষ, আমরা তো কেউ জানি না পিতৃপুরুষ কোথায় আছেন, তো সেই পিতৃপুরুষদেরকে উদ্ধার করবার জন্য, এবং তারা যদি নরক যন্ত্রণা ভোগ করছেন আমরা জানি না কেউ, কিন্তু এই মোক্ষদা একাদশী যদি ব্রত পালন করে থাকেন, তাহলে তাদের সেই নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে তারা যে উচ্চলোকে, স্বর্গলোকে গমন করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।